বন্ধু, তোর তো বাসাটা খালি, 2 ঘন্টা লেগে একটু ফ্ল্যাটের চাবিটা দে না, একটু টাইম স্পেন্ড করে আহি। এটা কি তোর গার্লফ্রেন্ড? আরে না বেটা, পাশের বাসার ভাবি, নতুন ভাড়া আইছে। বুঝোস নাই, ফেসবুকে চ্যাটিং করতে করতে পড়া লাইছে মালদারে। ও, তার মানে তুই পরকীয়া করতে আসছিস? বুঝলাম না, তোর কাছে চাবি চাইতেছি, চাবি দিলে দিবি, না দিলে নাই। এত কথা বলতেছিস কি লেগা? দেখ, তুই বন্ধু দেখে তোর একটা কথা কই। তুই তো কদিন আগে একটা বিয়ে করছিস। সেম কাজটা যদি তোর বউ অন্য কারোর সাথে পরকীয়া করে, সেটাকে তুই মানিয়ে নিতে পারবি? এই 1 মিনিটের ভুল আনন্দের জন্য নিজেদের সম্মান ও চরিত্র নষ্ট করিস না। আর এই আপনাকে বলছি, আপনার স্বামী প্রবাসে থাকে। আপনি কি জানেন একটা মানুষ কতটা কষ্ট করে? দিন রাত পরিশ্রম করিয়া টাকা ইনকাম করে, মাথার গাম পায়ে ফেলাইয়া, শুধু তার পরিবারকে ভালো রাখার জন্য। আর এই পরিবারটা কি আপনি জানেন? তার বাবা মা আর আপনি। আর আপনি আপনি কিভাবে বুঝবেন যে প্রবাসীর কতটা কষ্ট বছর পর বছর বিদেশের মাটিতে কাটাইতে হয় তার পরিবার ছাড়া? আসলে আপনি বোঝারও কথা না। আপনি তো সারাদিন আপনার পরিবারের সাথে থাকেন। আপনার মতন মহিলারা কি পারে জানেন? স্বামীর কষ্টের টাকা দিয়া দামি গয়নাগাটি আর শপিং করতে, আর অন্য পুরুষের সাথে পরকীয়া করতে। কি ভাবছেন আপনার স্বামী দেখবে না? আপনার স্বামী না দেখলেও উপরওয়ালা ঠিকই দেখতেছে। আর আপু, আপনার অনেক কথা শুনেলাম, আপনি মনে কিছু নিয়েন না। আর বন্ধু, তোর ফ্ল্যাটের চাবি দরকার, এই ধর তোর চাবি। না ভাই, চাবি লাগবো না। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আর এমন কোনো কাজ করবো না যাতে আমার স্বামী কষ্ট পায়। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ভাই আসি, আসসালামু আলাইকুম। বন্ধু, রাগ করিস না, যেটা করছি তোর ভালোর জন্য করছি। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যায়।